কোন স্বামী আর স্ত্রী জীবনে যদি ভালোবাসা পেতে হয়, মা বোনরা কান লাগান, স্বামী আর স্ত্রী বাসায় গেলে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে মুসাফা করবেন। যদি মুসাফা করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই স্বামী আর স্ত্রীর অল বডি সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে আছে এগুলা? এক মুরব্বী ওয়াজ শোনার পরে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে রাত্রের বেলা বউকে দিয়েছে সালাম, আসসালামু আলাইকুম। এখন বুড়ি ডাক দিয়ে বলে, বুড়া মধ্যরাত্রি তোমাকে ভূত ধরলো নাকি? বলতেছে সালাম দিলে, বলছে হুজুর ওয়াজ করছে সালাম দিয়ে মোসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। তো প্র্যাকটিস না থাকলে যা হয় আর। 2 নম্বরে রোজা। মহিলা মা বোনরা 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রোজা করবে, 3 নম্বরে স্বামীর খেজমত করবে। কিন্তু এখন আগে স্বামীর খেজমত ঠিকই ছিল, এখন স্টার জলসার জি বাংলা আসার পরে, ভারতের কিছু সিরিয়াল আসার পরে স্বামীর খেজমত দন্তর নয়কার না হস্যই, আর স্বামীর খেজমত নাই। খেজমত করতে গিয়ে পুরুষদেরকে বলতেছি স্ত্রীদেরকে মারবেন না 4 জায়গায়। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 4 জায়গায় স্ত্রীদেরকে মারবেন না। 1 নাম্বার হচ্ছে মুখ, 2 নাম্বার মাথা, 3 নাম্বার বুক, 4 নাম্বার পিঠ। এই 4 জায়গায় স্ত্রীদেরকে মারবেন না। এখন যারা এখানে আছেন মারুয়া পেলে আররা মনে মনে ভাবতে পারেন হুজুর আরো তো জায়গা ফাঁকা আছে। বলে হ্যাঁ, জায়গা ফাঁকা আছে, ইসলাম শরিয়ত বৈধতা দিয়েছে, মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে মারবেন, কোনো গুনাহ হবে না। এখন মারুয়া প্লেয়াররা মনে মনে ভাবতেছে হুজুর এত ছোট লাঠি দিয়ে তো পোষাবে না। বলে ঘরের মধ্যে শুইতে গিয়ে বড় একটা বালিশ আছে, তার নাম কোল বালিশ, এইটা দিয়ে মারবেন, কোনো গুনাহ হবে না। মহিলা মা বোনরা আজকে অনেক খুশি হয়ে গেছে। এই ওয়াজ যদি 1 বছর আগে করা হতো, মহিলা মা বোনরা মনে হয় মার খেত না আর। ও পুরুষ ভাইয়েরা, বলছিলাম স্ত্রীর চুল ধরে আঙ্গুল ধরে যদি মারেন, আমার রাসূল বলেন 25টা উট ওই স্ত্রীর নামে সদকা করতে হবে। মহিলা মা বোনদেরকে বলতেছে যদি মারার জন্য পুরুষরা আসে, আগে বলবেন 25টা উট সদকা দিয়ে আসো, তারপরে মারো। দেখবেন 25টা উটও জুটবে না, মহিলা মা বোনদের কপালের মধ্যে আর মারও জুটবে না। কথা কোন ঠিক না ঠিক? মহিলা মা বোনদেরকে বলছি। এরপরে ও দুনিয়ার স্বামী স্ত্রী, যদি ভালোবাসা পেতে হয় তুমি বাজারে যা খাবা, পুরুষদেরকে বলছি বাজারে যা খাবা, যা তুমি নাস্তা করবা, এই নাস্তা তোমার বউয়ের জন্য বাসায় নিয়ে যাবা, দেখবা মহব্বত বেড়ে যাবে। কিছুদিন আগে এই ওয়াজ একখানে করার পরে এক ছেলে ডাক দিয়ে বলতেছে হুজুর 3 দিন আগে বিয়ে করেছি। বললাম আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমি যা খাবো তাই কি বউকে খাওয়াবো? বললাম হ্যাঁ খাওয়াও। বলে হুজুর আমি যে হুকে খাই। কি খায়? আমি যে হুকে খাই। কত বড় বদ, ওই বউ হুকে খেলে বলতেছে হুজুর আমি যে হুকে খাই। ও মা বোনেরা কান লাগান, স্বামী আর স্ত্রী ভালোবাসা পেতে হলে, মহব্বত বাড়তে হলে, মহিলা মা বোনরা স্বামীদেরকে বলবেন বাজারে যা খাবেন তাই নিয়ে এসে আমাদেরকে খাওয়াবেন। যদি না খাওয়ান তাহলে বলবেন আই হেট ইউ। কি ও মহিলা মা বোন, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে স্বামী আর স্ত্রী যদি একসঙ্গে চলার পরে স্বামী যদি আগে মারা যায় আর স্ত্রী যদি জীবিত থাকে, স্ত্রী যদি ডাক দিয়ে বলে আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো ছিল, এই ভালো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর পিছনের গুনাহ খাতা মাফ করে দিয়া ওই স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন স্বামী যদি মারা যায়, স্ত্রী ডাক দিয়া বলবে আল্লাহ 3 লাখ টাকা মোহরানা, 300 টাকা হাজিরান মজলিসে দিয়া বাকি সব বাকি রাখছে, আল্লাহ মরা মরেও গেল, আমারেও মেরে গেল। কি বলবে না? ও ভাইরা কান লাগান, আল্লাহ রাসূল বলেন স্বামী আর স্ত্রী যদি দুনিয়াতে একসঙ্গে চলাকালীন খেজমত করিয়া সন্তুষ্ট করতে পারে,
যদি স্ত্রী আগে মারা যায়, স্বামী যদি জীবিত থাকে, আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এই ভালো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর পিছনের গুনাহ খাতা মাফ করে দিয়া ওই স্ত্রীর কবরখানাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিব, বলি সুবহানাল্লাহ। আর এখন যদি স্ত্রী আগে মারা যায় আর স্বামী যদি জীবিত থাকে, স্বামী ডাক দেয়া বলবে আল্লাহ 1971 সালে বিয়ে করেছি, কবুল কেমনে বলতে হয় জানি না, মার বাপ কবুল করেছে। ও আল্লাহ 71 সাল থেকে আজও পর্যন্ত ঘর সংসার করতেছি, হঠাৎ মারা গেছে, কি জ্বালানটা যে জ্বালাইছে দুনিয়ার কেউ না জানলে তুমি কিন্তু ভালো করে জানো। এমন স্ত্রীর আছে না স্বামীরে জ্বালায়, আছে কি না? ছোট্ট একটু উদাহরণ দেই। এক এলাকার মধ্যে এক মহিলার স্বামী গেছে মারা। কি হয়েছে? মারা গেছে। এই মহিলা হুজুরের কাছে ফতোয়া নিবার গেছে, হুজুর আমার স্বামী মারা গেছে, আমি কয়দিন পর বিয়ে বসে পাবো। কি ফতোয়া? স্বামী মারা গেছে কয়দিন পর বিয়ে বসতে পারবো। হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে তোমার স্বামীর কবরের মাটি না শুকে পর্যন্ত তোমার বিয়ে বসা যাবে না। মানে যেমন মাসালা তেমন ফতোয়া। এখন এই মহিলা কি করে, সারাদিন বাসায় রান্না বান্না করে খাওয়ার পরে রাত মানে সকালবেলা রান্না বান্না শেষ করে খায়, সারাদিন ওই কবরের সামনে গিয়ে হাত পাখা দিয়ে বাতাস করে। মানুষজন দেখতেছে, বলতেছে আরে দুনিয়ায় বাঁচে থাকতে কি খেজমত করছিল জানি না, কিন্তু মারা যাওয়ার পরে কবরে গিয়ে বাতাস করতেছে, মানে সুখে শান্তির যেন থাকে। এখন এমন সময় ওই এলাকার এক লোকের বউ গেছে মারা, এত ভালো মহিলা তুই বাবা অন্য কাউকে বিয়ে করা যাবে বাবা? এই মহিলাকে প্রস্তাব দিছে, তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে রাত 12টার পর আর ভাত দেয় না। স্বামী ডাক দিয়ে বলতেছে নতুন বউকে, বউ আমার একটু ক্ষুধা লাগছে, ভাত দাও। নতুন বউ বলতেছে ভাত তুলে নিয়ে খাও। বলতেছে পানি এনে দাও, কয় কল ঠেসে খাও। বলে তোমার চরিত্র তো এইরকম হওয়ার কথা না। বলছে কেন? কয় তুমি বাঁচি থাকতে তোমার স্বামীর কি খেজমত করছো জানি না, মারা যাওয়ার পর কবরে বাতাস করতেছো, তো খেজমত তো কম করো নাই, তো তোমার চরিত্র তো এরকম হওয়ার কথা ছিল না। বউ বলতেছে যে আমি তো ওই আমার স্বামীর কবরের মধ্যে সুখে শান্তি থাকবো ওই জন্য বাতাস করি নাই। বলছে কেন? তো বলতেছে হুজুরের কাছে মাসালা নেওয়ার জন্য গেছিলাম যে আমার স্বামী মারা গেছে, কয়দিন পর বিয়ে বসতে পারবো। হুজুর বলছে কবরের মাটি না শুকা পর্যন্ত বিয়ে বসা যাবে না, তা আমি খায়াটা কবরের মাটি শুকার জন্য বাতাস করছি, তোমার খেজমত করবো কে? তো এরকম কিছু মহিলারা আছে না স্বামীরে জ্বালায়। ও মহিলা মা বোন কান লাগান, 1 নম্বরে নামাজের কথা বলেছিলাম, 2 নম্বরে রোজা, 3 নম্বর স্বামীর খেজমত, 4 নম্বর ফরজ পর্দা। 4 নম্বরে কি? ফরজ পর্দা। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে রে, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল বলেন ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে ফরজ পর্দা। এখন কিন্তু আর পর্দা নাই, পর্দা উঠে গেছে দুনিয়ার থেকে। এখন মহিলা বা বোনের রাস্তা দিয়ে যেভাবে চলাফেরা করে মানুষ দেখার মতো নয়। এগুলো কথা আপনাদেরকে বলতেছি কারণ আমি আপনাদের সন্তানের মতো, আর এটা আমার নানার এলাকা, সবাই আমার নানার ঘর, অনেকে মামা হয়। এগুলো কথা যদি না বলি আপনাদেরকে, তাহলে হয়তো বা এই এলাকার মহিলা মা বোনেরা যদি যারা আসছে তারা একটু শুনলে হয়তো ভালো ভালো হয়ে যাবে। রাস্তা দিয়ে এমন হয়ে চলাফেরা করেন, আপনার মাথায় ওড়না নাই, শরীরে কাপড় নাই, আপনি মুসলমান। একজন মুসলমানের ড্রেসকে এরকম হওয়ার কথা ছিল? এমন ভাবে চলাফেরা করতে হবে, এমন ভাবে চলতে হবে আপনার শরীর যেন মানুষ না দেখে, আপনার কণ্ঠ যেন মানুষ না শোনে, এইভাবে চলাফেরা করতে হবে। এখন মহিলা মা বোনেরা রাস্তা দিয়ে বের হলে বাসায় দেখবেন সুন্দর সুন্দর মানে পুরান পুরান জামা পরে থাকে, আর যখন রাস্তা দিয়ে বের হবে তখন নতুন জামা পরে। কেন?
তোমার স্বামী তোমাকে নতুন জামা কাপড় এনে দিয়েছে, তোমার নতুন জামা কাপড়, তোমার সৌন্দর্য তোমার স্বামীর সামনে প্রদর্শন করো। বাহিরে মানুষের সামনে প্রদর্শন করার জন্য তোমার স্বামী তো তোমাকে নতুন জামা কাপড় এনে দেয়নি। মহিলা মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1 নম্বরে কি বলেছিলাম? নামাজ, পুরুষেরাও পড়বে মহিলারাও পড়বে। 2 নম্বরে রোজা, 3 নম্বর স্বামীর খেজমত, 4 নম্বর ফরজ পর্দা। এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইসলামী সঙ্গীত দিয়ে আপনাদের মধ্যে বুঝিয়ে নেব। সবাই এখন এই ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যারা বাহিরে আছেন তারা ভিতরে চলে আসেন। মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম। পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরে আইল না। পিতা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরে আইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। সেই মারে কেন শ্রদ্ধা করো না, সেই মারে কেন শ্রদ্ধা করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।